জয় গুরু দাদা, জয় গুরু। পরম দয়াল ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এবং ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে এখানে যারা সৎসঙ্গে, অনলাইন সৎসঙ্গে যুক্ত আছেন, আমার যারা শ্রদ্ধাস্পদ প্রণম্য, তাদেরকে প্রণাম জানাই। অন্যান্য সবাইকে রানন্দিত জয় গুরু। খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম। যা হোক, ঠাকুরেরই কথা আদেশ ক্রমে বলার চেষ্টা করছি দুই একটা। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, বলেন দয়াল। তো যুগে যুগেই এর পুনরাবৃত্তি ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ওই একই কথা বলেছিলেন, যথা যথা ইদামস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য পরিত্রাণাং সাধনাং বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি এরকম অরাজকতা চলতে থাকে, মানুষ জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠেন, তখনই পরমপিতা তার এই সংসার তো তারই, এই সংসারে তিনি নর দেহ নিয়েই হাজির হন, আবির্ভূত হন, ধর্মের গ্লানি দূর করেন। শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর 1895 সালে 19 এরকম সময় ঠাকুর এসেছিলেন। এসে তিনি বললেন 1942 খ্রিস্টাব্দে বললেন যে দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোক ক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। ঠাকুর এসে এত বড় ভয়ঙ্কর কথা বললেন যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। আজকে কিন্তু সেটাই আমরা সেই বাস্তবতার সম্মুখীন হয়েছি। আর বললেন শিক্ষা, দীক্ষা, বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন। তার মানে কি এখানেই ধর্মের গ্লানি, এই তিনটে জিনিস ঠিক নেই। আমাদের ঠাকুর বললেন কি দিব্যকৃতে, মনুসংহিতার যত বিধান সবটারই লক্ষ্য হচ্ছে একটাই, সন্তান ও বংশধারা যাতে নষ্ট না হয়। তা দেখুন আজকে ধর্মের গ্লানিটা কোথায়, যে মানুষের গর্ভে ভালো মানুষ, জ্ঞানী, প্রেমী, বিনয়ী মানুষ জন্মগ্রহণ করছে না। এটাই ধর্মের গ্লানি। চারিদিকে হিংসা, বিদ্বেষ, মারামারি, যুদ্ধ। ঠাকুর বললেন রাজ শক্তি হাতে পেয়ে সতের পীড়ক যারাই হয়, নিজে মরে, দেশকে মারে, রাষ্ট্রে আনে তারাই হয়। আজকে আমাদের রাজনৈতিক দেশের নেতাগুলো, তাদের চিন্তা চেতনাটা কোথায়? যুদ্ধ করতে হবে, মানুষ মারতে হবে, বর্তমান প্রেক্ষাপট সেখানে। তাই ঠাকুর বললেন যে এই যে আমরা জাতি জাতি বলি, এই জাতির মূল শব্দটা হচ্ছে নেশন, আর নেশনের মূল শব্দ হলো নেটাস। নেটাস মানে জন্ম। এই জন্ম যদি পরিশুদ্ধ না হয়, তো জগতে যত পরিকল্পনা আছে সব পরিকল্পনা ব্যর্থ। তাই তিনি বললেন কি ভারত কি পাশ্চাত্য, সর্বত্র বিশেষ মানুষ জন্মাচ্ছে কমই, যেন জবনিকা পড়ে গেছে। পুরুষের নেই ইষ্টানুক ভাব, স্ত্রী লোকের নেই সুকেন্দ্রিক সতীত্ব। ওই মানসিকতার ছাপ নিয়েই তো ছেলে পিলে জন্মায়, ভালো হবে কি করে? তিনি আরো বললেন যে ইংল্যান্ডে নাকি মেধাবী ছাত্রের সংখ্যা দিন দিন খুব কমে যাচ্ছে। আমেরিকা, ইউরোপে যতদিন সুপ্রজনন নীতিবিধি ঠিকমতো পরিপালিত হতো, ততদিন ওখানে অনেক উঁচু দরের মানুষ জন্মাতো। এখন তা ক্রমে ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। বিশেষ মানুষের অভ্যুত্থান আজকাল কমই হচ্ছে। বিশেষ ধরনের মানুষ যদি না জন্মায়, তাহলে বাইরের কোনো উন্নতিতেই কিন্তু সব দিকে সুরাহা হবে না। সম্পদ ও বিপদের কারণ হয়ে ওঠে যদি মানুষ প্রকৃত মানুষ না হয়। কি বললেন? সম্পদ ও বিপদের কারণ হয়ে ওঠে যদি মানুষ প্রকৃত মানুষ না হয়। আজকে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো দিয়ে সুপ্রজননের মাধ্যমে, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত হয়, কি করে বেশি দুধ হয়, হাইব্রিড ফসল ফলাই, তারপরে বাছুরটা যাতে বলিষ্ঠ হয় এজন্য উন্নত সার দিয়ে আমার গাভীটাকে ক্রস করাই। কিন্তু মানুষের বেলায় ঠাকুর বললেন মানুষের বেলায় উদাসীন। প্রতি ঘরে ঘরে যাতে ভগবানের জন্ম হয়, দেবতার মতো মানুষ সন্তানের
জন্ম হয় এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর এখানেই যত গন্ডগোল। ভালো মানুষ না জন্মগ্রহণ করলে পৃথিবীতে শান্তি আসবে কি করে? তাই ঠাকুর বললেন, জনন বিভ্রাট দিয়ে এলো রে কর্মে কর্মে রাষ্ট্র ছে, লাখ ঐশ্বর্য থাক না কেন আপদ সে তাই যাবেই বে। কি সুন্দর বাণী। তা আজকে আমাদের ঐশ্বর্যের কোনো অভাব নেই। এত ধন, এত টাকা, এত অস্ত্র গোলা বারুদ, এত কিছু, মোবাইল, তারপরে কম্পিউটার, এত আধুনিক ভোগ বিলাসের দ্রব্য আমাদের হাতের কাছে, আমরা উপভোগ করছি। কিন্তু আমাদের অশান্তি, যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, ভাই ভাই মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, ডিভোর্সে ছড়াছড়ি, ছেলে বাবাকে খুন করে দিচ্ছে পয়সার জন্য, গাড়ি কিনবে জন্য। মানে এই যে ভালোবাসার অভাব, দয়া প্রেম ভালো, পুরুষোত্তম যখন আসেন সেটাই সেই ঘাটতি পূরণ করেন। আজকে দয়াল ঠাকুর এসে এই যে হিংসা বিদ্বেষ যুদ্ধের যুগে তিনি কি অস্ত্র নিয়ে আসছেন ধর্মগ্লানি দূর করার জন্য? দয়া প্রেম ভালোবাসা অকাতরে সেটাই বিতরণ করেছেন। আচার্য পরম্পরা সেটাই দান করতেন। আমরা যে অনলাইন সৎসঙ্গ করি, তো দেখুন সারা বিশ্বের মানুষই কোনো না কোনো দেশ থেকে এখানে অংশগ্রহণ করছে। আমাদেরকে কখনো মনে হয় যে যাকে দেখিনি, তার চোখে দেখিনি, তার চেহারাটাও জানি না, তার পরিবার সম্পর্কে জানি না, কিন্তু কত কত প্রেম, কত ভালোবাসা নিয়ে আমরা একত্রিত হয়েছি। ঠাকুর বললেন, আমার এই সৎসঙ্গ যদি দাঁড়ায় তাহলে গোটা দুনিয়াকে ওয়ান স্টেট ওয়ান ফ্যামিলি গড়ে তোলা অসম্ভব কোনো ব্যাপার নয়। গোটা দুনিয়াকে ওয়ান স্টেট ওয়ান ফ্যামিলি গড়ে তোলা অসম্ভব কোনো ব্যাপার নয়। তাহলে সৎসঙ্গ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এখনই পুলিশ প্রশাসনের দরকারই হয় না, ওগুলো উঠিয়ে দেওয়া যেতে পারে। হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো যদি না থাকে, কোর্ট কাছারি যদি না থাকে, তাহলে ওগুলোর আর কি প্রয়োজন আছে? তাকে বললেন যে শ্রীকৃষ্ণ যুগে, বুদ্ধের যুগে এরকম কোর্ট কাছারি, পুলিশ, তারপরে মামলা মোকদ্দমা এগুলো তো ছিল না। তাহলে আবার ছিল কি? সামাজিক অনুশাসন। মানুষ অবতার মহাপুরুষের দেয়া বিধিবিধানকে মেনে চলতেন, ওই বিবেকের শাসনে চলতেন, অন্যায় করতেন না। তাহলে আমরা আবার সেদিকে চলে যাচ্ছি, সেই সামাজিক শাসনের দিকে চলে যাচ্ছি। দেখুন আমরা যারা সৎসঙ্গী, আজকে 7 কোটি বলেন 10 কোটি বলেন, আমরা কিন্তু একটা অন্যায় করি না, অপরাধ করি না, আমরা প্রতিলম্বী করি না, আমরা অন্যের জমি জায়গা ফাঁকি দিই না, পয়সা ফাঁকি দিই না। কারণ কি? আমরা একটা শাসনের মধ্যে আছি, বিবেকের শাসনে আছি, সামাজিক শাসনে আছি। না আমি ঠাকুরের দিক কিন্তু আমি যদি এগুলো করি তাহলে অন্য অমুক দাদা অমুক মা আমাকে মন্দ বলবেন, ওই একটা সামাজিক বিধি নিষেধের মধ্যে আমরা চলে আসছি। ঠাকুর আমাদের কিন্তু সেই জায়গায় আবার নিয়ে যেতে চান। তো পুরুষোত্তম যখন আসেন তখন ধর্মের গ্লানি দূর করেন, নরকে স্বর্গরাজ্য প্রতিস্থাপিত হয়। তা ঠাকুর সেই জায়গাটায় হাত দিলেন যেখানে প্রতি ঘরে ঘরে দেবতার জন্ম হয়, প্রতি ঘরে ঘরে দেব সন্তানের জন্ম হয়। তাহলে সমস্ত সমস্যার এখানেই সমাধান। আর সেই জায়গাটা ঠাকুর হাত দিলেন। ঠাকুর বললেন দিব্যকি ষষ্ঠ খণ্ডে, কুচ্ছিত যৌনচার, ব্যতিক্রম দুষ্ট, বেবিচার দুষ্ট যৌনচার যদি চলতে থাকে তাহলে আর কিছুতেই ভালো মানুষ জন্মায় না। পবিত্র যৌন জীবনের উপর সব পবিত্রতা নির্ভর করে। ঘরে ঘরে যাতে নারায়ণের আবির্ভাব হয় তার ব্যবস্থা করতে হবে। একসময় বলতো ভারতে 33 কোটি দেবতা, তার মানে ভারতের ওই 33 কোটি মানুষ ছিল তখন, সবাই ছিল দেবভম চরিত্র সম্পন্ন। এমনতর মানুষের জন্ম হলেই তারা দেশের সনাতন গৌরব আবার পুনরুদ্ধার করতে পারবে। ঠাকুর আমাদের ঠিক সেই জায়গাটায় নিয়ে যেতে চান। বললেন আমরা দেশে জিনিসেই চাষ করি, ভালো মানুষের চাষ যদি না করি কিছুই ভালো করে গড়ে তুলতে পারবো না। তাই সুবিবাহ বিশেষ প্রয়োজন। আমাদের সঞ্চালকরা কেমন সুন্দর করে বলছিলেন যে আমরা ধর্ম ধর্ম এত বক্তব্য, এত আলোচনা, সৎসঙ্গের ভিতরে কিছুই না। আলোচনা বলতে ওই কয়েক মিনিটের আলোচনা, সারাদিন আমরা মঠ মন্দিরে বসে আলোচনা করি না। আমাদের ধর্ম আচরণের মধ্যে। ঠাকুর যা যা বলে গেছেন, ধর্ম যদি না পড়লে তোর জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখবে, তুই কি হবে তোর তেমন ধর্মে? আমাদের আচরণেই ধর্ম ঠাকুর এবার নিয়ে এসেছেন। কথার ধর্ম কম, করো 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 হও, করাই পাওয়ার জানুনি ঠাকুর বললেন। যে তাই তিনি সেই জায়গায় আবার ফিরে যাই, সমীচীন বিবাহের ভিতর দিয়ে শিষ্ট সন্তানের আমদানি করো, তবে তো শিক্ষা। নারী শিক্ষা বলতে এক জায়গায় বলতেছেন বিবাহ দিনের 1 নম্বর বাণী, নারী শিক্ষাটা কি?
একটাই শিক্ষা নারীর, সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো। আর নারীর সংস্কার বলতে একটাই, সেটা হলো বিবাহ সংস্কার। তাহলে মায়েদের গর্ভে যদি দেব সন্তানের জন্ম হয়, গোটা পৃথিবীতে যদি ভালো জ্ঞানী প্রেমী মানুষের আবির্ভাব ঘটে যায়, তাহলে সমস্ত হিংসা বিদ্বেষ যুদ্ধ থেমে যাবে, এই নরকে আবার স্বর্গ রাজ্য স্থাপিত হবে। ঠাকুর বললেন যে দেবতারাও স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করার জন্য আকুলি বিকুলি হবে। কারণ এটাই হচ্ছে ট্রেনিং সেন্টার। এইখান থেকে আপনার প্রমোশন নিয়ে আমার যে সোলটা আরো উন্নত স্তরে যে যাবে, তার ট্রেনিং সেন্টার সেটা, তার কর্মস্থল সে এই পৃথিবীতে। তাই পৃথিবীতে জন্ম নিয়ে আমাদের জন্মান্তর আমাদের মানে ডিভাইন কার্যক্রম আরো বাড়াতে হবে, যতন যতন ইষ্টবিধি পরায়ণ হয়ে উঠতে হবে। তাই ঠাকুর বললেন, অনেকের ধারণা শিশুর জন্ম যেমনই হোক তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলেই মানুষ হয়ে উঠবে। ঠাকুরের দর্শনে তা সম্পূর্ণ ভুল। ঠাকুর স্পষ্ট করে বললেন, সুশিক্ষিত মানুষই স্বশিক্ষিত। ওই যে সুপ্রজনন, সুবিবাহ, এগুলো ঠিক থাকলে এর ভিতর দিয়ে দেবতার জন্মগ্রহণ হয়। তাই সুশিক্ষিত বলতে স্বশিক্ষিত, তার মানে প্রজন্মের ভিতর দিয়ে হেরিডিটিক্যালি, মানে জিনের ভিতর দিয়েই একটা মানুষ বড় হয়। তাই ঠাকুর বললেন, বড় হয়েই মানুষ জন্মায়, জন্মের পর কেউ বড় হয় না। দেখবেন একটা ছেলে দুষ্ট লম্পট 420, তার পিছনে পয়সা নষ্ট করো, তাকে তার পিছনে যত পয়সা, শিক্ষার পিছনে যত পয়সা দাও, তার দুষ্ট বৃদ্ধিতেই ওই পয়সা নষ্ট করবে, দুষ্ট চিন্তা, দুষ্ট চেতনাতেই ওই পয়সা নষ্ট হবে। তাই ঠাকুর বললেন, মানুষকে তৈরি করা যায় না, বরঞ্চ তার বৈশিষ্ট্যকে পোষণে পরিপুষ্ট করা যায় উৎকর্মী করে। মানুষ করতে হলেই চাই প্রজন্ম পরিশুদ্ধ, প্রজন্ম পরিশুদ্ধ। কি সাংঘাতিক কথা বললেন ঠাকুর। জাপানে ব্রিজ করছিল ইঞ্জিনিয়াররা, তা ব্রিজ করতে যে মাটি খোলার পরে দেখে মাটির নিচে কিছু ওই পদ্ম বীজ পেলেন। এটা পরীক্ষা নিরীক্ষা করে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, ন্যাশনাল পার্কে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি পরীক্ষা নিরীক্ষা করে বোটানিক্যাল গার্ডেনে দেখা গেল এটা অন্তত 50 বছর আগের বীজ। তারপর তারা সেটাকে পরিচর্যা করে অঙ্কুরিত করলেন, তাতে আবার ফুল এলো। এই খবর যখন পেপারে প্রচারিত হয়েছে, ঠাকুর শুনে আনন্দে লাফে উঠছেন। তো বললেন যে একটা বীজ 50,000 বছরেও নষ্ট হয় না, মাটির মধ্যে লাগালে ঠিকই আবার গজায়। তোমাদের ওই বীজ, অর্থাৎ আমাদের যে শুক্রাণু, এটাকে ঠাকুর বীজের সঙ্গে তুলনা করেছেন, যে ওই বীজ যদি ইনট্যাক্ট থাকে, অবিকৃত থাকে, বহু বছর পরে আবার গজাবে। তাই আমার মনে হয় বিয়ে থা যদি করোই, ভালো করে দেখে শুনে করো, যেন কিছুতেই প্রতিলোম না হয়। প্রতিলোম হলে আর হাজার কাঁদলেও খুঁজে পাওয়া যাবে না। বীজ যদি তুই রক্ষা করিস, সুপ্ত থেকে বেঁচে থাকে, বহুকালের পরেও আবার সর্জা দিলেই পাবি তাকে, বাণী দিয়ে বললেন ঠাকুর। যে প্রতিলোম যদি হয় তাহলে কি বললেন, 32 বছরে প্রতিলোম বিয়ে যদি হয় তাহলে 32 বছর তার সিট থাকে। আর প্রতিলোম বিয়ের মধ্যে হয়, প্রতিলোমের মতো চরম বেবিচার আর নেই। কারণ ইয়া পরিধ্বংসেরই স্রষ্টা। প্রতিলোম সন্তান দুর্বল মনা, খামখেয়ালি, বিকৃত, রোগ প্রবণ, বৃত্তিপরায়ণ, কৃষ্টি বিমুখ, ঐক্য বিধ্বংসী প্রবৃত্তি শক্তি, অসৎ প্রকৃতি, স্বল্প বিচার বুদ্ধি, পরিধ্বংসী সংহতি সম্পন্ন, এক কথায় মাতৃ ধাতু বিকারী, পিতৃ বৈশিষ্ট্য বিধ্বংসী স্বভাবত। সম্মতির 436 নম্বর বাণী। হ্যাঁ, যে সাধারণত সদৃশ বিবাহ যদি হয়, ম্যাচিং, প্রপার ম্যাচিং যদি হয়, তাহলে মা বাবার দুই বংশেরই গুণ, সদ্গুণ গুলো সন্তানের ভিতরে বর্ষায়। আর যদি প্রতিলোম বিয়ে হয়, অসঙ্গতি বিয়ে হয়, তাহলে মা বাবার দুই বংশের যত অবগুণ আছে, এছাড়াও জগতে যত অসৎ গুণ, হিংসা, বিদ্বেষ, যুদ্ধাঙ্গী মনোভাব, সব ওই সন্তানের ভিতরে প্রবেশ করে। তাই ঠাকুর বললেন, আমি যত দেখি এই বিবাহ তত ভয় পাই, হোপলেস হয়ে যাই। দিব্যরক্ষী 6ষ্ঠ খণ্ড। শিরে করলে সর্পাঘাত, টাকা বাগবে কোথা। বিয়ের মধ্যে, তার মানে বিয়ের মধ্যে যদি গরজ ঢোকে, জাতি সর্বাঘাত হয়ে যাবে, পূজাগিরি ফলাবার জায়গা থাকবে না।
এইদিকে আমাদের খেয়াল করতে হবে। যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তারপর লঙ্কান যুদ্ধ হলো, দেখেন ভগবানের বিরোধী একটা দল, এই দলে দেখবেন যে তারা প্রত্যেকেরই জীবনী আলোচনা করে দেখেন যে তাদের পিতামাতার বিবাহ গন্ডগোল ছিল, প্রতিলোম বিয়ে ছিল, সেই সন্তানগুলো আজকে ভগবানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই বললেন রক্তের বিপর্যয়, জননীর বিপর্যয়, সবচাইতে বড় বিপর্যয়। এই বিপর্যয়ের সমাপ্তি হয় না এক পুরুষে, বংশ পরম্পরায় এই বিপর্যয় গুণিত হয়ে চলে। তাই ঠাকুর বললেন যে আমাদের এই নারী বৈশিষ্ট্য, পুরুষ বৈশিষ্ট্য ঠিক রাখতে হবে। বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে শিক্ষার অবতারণা করা, জীবনকে নপুংসক করে দেয়া একই কথা। মেয়েদের সৌন্দর্য বলতে আমি বুঝি মাতৃত্ব। মাতৃত্ব যদি মেয়েদের কাটনা হয় তবে তাকে সুন্দর বলা যায় না। তাই ঠাকুর আমাদের সেই বাণী দিয়ে সতর্ক করলেন, জনি যুগে ঢুকলে পাপ প্রকায় কঠিন তার ধাপ। যোদ্ধা জাতি চাচ্চ হতে জন্মে এনে বিকৃতি, কুজনন কি শক্তি আনতে পারে? আনতে পারে কুধৃতি। যে জাতিতে যত বেশি সাধ্য দিরা নারী, জীবন্ত সে জাতি ততই বিশ্বতম হরি। শাসন সংস্থা যেমনই হোক, যাতেই মাথা ঘামাও না, যৌন জীবন শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। বেষ্টি চরিত্র যৌন জীবন ব্যভিচার যেটা উচ্ছলা, জনজীবন সে দেশে প্রায় চরিত্র দোষে পিছলা। অন্তরালে অদৃষ্ট তখন ভাসতে থাকে চোখের জলে, আপদ তখন বিপদ নিয়ে সবার পিছু পিছু চলে। রাষ্ট্র পূজার অর্ঘ জানিস, সুপ্রজননের সুসন্তান, যে ঐশ্বর্য দেশবাসী সব আপদ হতে পায় ত্রাণ। ঠাকুর এবার মোক্ষম জায়গাটাই হাত দিয়েছেন। আমাদের যে যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার সুবিবাহ সুপ্রজনন, এই জায়গাটাই ঠাকুর হাত দিয়েছেন। প্রতি ঘরে ঘরে যাতে দেবতার জন্ম হয়, তাহলে আর জগতে কোনো প্রকার অশান্তি থাকবে না। সব শান্তির অশান্তি নিরসন এই জায়গাটায়, প্রতি ঘরে ঘরে যাতে ভালো মানুষ জন্মায়। ঠাকুর বললেন কি, বাইবেলে আছে তিনি লোক উদ্ধারের জন্য পুনরায় আসবেন, নতুন নাম দেবেন। সে নামের ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না। তিনি গোপনে থাকবেন, আত্মপ্রকাশ করবেন না। তাহলে সেই ঠাকুর আসলেন, এসে সেই নতুন নাম দিলেন, কালের কবলে পড়বেন না। আপনারা যদি ভালো করে লাগেন তাহলে অদূর ভবিষ্যতে এমন দিন আসতে পারে যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, তা সব দিক দিয়ে। তখন সারা পৃথিবী ফুলফিল হবে ভারতকে দিয়ে। দেখেন আজকে ঠাকুরের এই সৎসঙ্গ কোথায়? ঠাকুরকে প্রশ্ন করা যে ঠাকুর আমরা যা করছি তা দিয়ে হয়তো একদিন আমরা ভারতের শাসন ব্যবস্থা আমাদের হাতে আসতে পারে। ঠাকুর তখন কি বললেন যে তা পারে, কিন্তু আমরা ওর ভিতরে যাব না। উনি ঠাকুর উনি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে দেখবেন 140 পৃষ্ঠায় 47 সালে বলছেন, 1947 সালে হঠাৎ করে একদিন ঠাকুর বলতেন যে নিজেদের কয়েকখানা এরোপ্লেন থাকলে আর চটপট চারিদিকে যাওয়া যায়, তাহলে কাজের সুবিধা হয়। আমি ভোলানাথদার কাছে প্রার্থনা জানিয়েছি আমাদের এই দেওঘর সৎসঙ্গের পাশে একটা অ্যারোড্রামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। নিজেদের কয়েকখানা এরোপ্লেন থাকে, চটপট চারিদিকে যাওয়া যায়। আজকে আমাদের আচার্যদেব যখন সৎসঙ্গে বিভিন্ন জায়গাতে পরিকল্পনায় যান, হয়তো 400 বা 500 প্রাইভেট কার থাকে, কিন্তু ঠাকুর একদিন এই সৎসঙ্গকে কোথায় নিয়ে যেতে চান যে নিজেদের কয়েকখানা এরোপ্লেন থাকে, তাহলে চটপট চারিদিকে যাওয়া যায়, দ্রুত কাজের সুবিধা হয়। সৎসঙ্গ কোথায়, তার পরিকল্পনাটা কোথায়? ভারতবর্ষ সেই বাংলা ঠাকুরের জন্ম হয়েছিল, সেখান থেকে গোটা ভারতবর্ষ বিভিন্ন রাষ্ট্রে রাজ্যে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে প্রায় 120টি দেশের উপরে আজকে সৎসঙ্গের ফিলান্থ্রপি আছে। আজকে সেই গোটা বিশ্ব থেকে আমরা একত্রিত হয়েছি তার দয়া প্রেম ভালোবাসা নিয়ে। আমার মনে হয় না যে আমরা কখনো পর, কত আপন কত অজনারে অজান জানালে তুমি কত করে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আমরা যখন আমি বাংলাদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বেড়াতে গিয়েছি, একবার বীরভূমে গেছিলাম,
শিলিগুড়ি শিউড়ি একটা স্টেশনে রাত হয়ে গেল, দেওঘর ফিরতে পারলাম না, গাড়ি বন্ধ হয়ে গেল। একটা হোটেলে ঢুকলাম, ঠাকুরের ছবি দেখলাম, জয়গুরু দিলাম। ভদ্রলোক আমার দোতলায় থাকার জায়গা করে দিলেন, বাড়ি থেকে বিছছে টানলেন। তারপরে আমি ঋত্বিক শুনি, উনি বিছানাপত্র সব পাল্টে দিলেন। সকালে ও যখন আমি হোটেল ভাড়া দিতে গেলাম, তখন উনি ভাড়া নিলেন না, বলেন আপনি ঋত্বিক মানুষ, আপনার কাছ থেকে ভাড়া নিব না। দয়া করে যদি আমার স্ত্রী অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে রুটি বানিয়ে দিয়েছেন, সবজি বানিয়ে দিয়েছেন, যদি আপনি গ্রহণ করেন আমি খুশি হই। যাকে কোনোদিন দেখিনি, শুধু শুধু একটা জয়গুরু দিয়েই তিনি আমাদের ভালোবাসাটা এত গভীর যে তিনি কতটা ভালোবাসেন। এমনি আপনি যেখানেই যান না কেন, যে বাড়িতেই যান না কেন, 50 লাখ টাকার বাড়ি আপনাকে কিনতে হবে না। আপনি একটা জয়গুরু দিবেন, বাড়িটা আপনার, আপনি বাড়িতে থাকবেন, খাবেন। ওই একটা জয়গুরু দিয়ে বাড়িটা কিনে নিলেন, বাড়ির মানুষগুলোকে কিনে নিলেন, তাকে হৃদয় জয় করে নিলেন। এইগুলো সৎসঙ্গ। তো আজকে ঠাকুর আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসলেন। আমরা সে রাষ্ট্র ক্ষমতা কি আবার, গোটা পৃথিবী শাসন করবেন, গোটা পৃথিবীতে স্বর্গরাজ্য নেমে আসবে, এটা পরিবর্তন হবে, এটা ঠাকুর চেয়েছেন। আজকে ধরেন 8 কোটি মানুষ দীক্ষিত, তার মধ্যে কতগুলো সাংসদ, আজকে ভারতবর্ষে বাংলাদেশে কতগুলো সাংসদ সৎসঙ্গের দীক্ষিত, কতগুলো রাষ্ট্রনায়ক যারা আছেন বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, কত বড় মানুষ, বড় 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 পদের আজকে সৎসঙ্গে দীক্ষিত। এমনি করে কোটি কোটি মানুষ যখন দীক্ষিত হবে ভারতবর্ষে, তাহলে সমাজের উচ্চ পদস্থ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে রাজনৈতিক নেতা সবাই যদি সৎসঙ্গী হয়, তখন সৎসঙ্গের ভাব দ্বারা প্রচারিত হবে। তখন ভারতবর্ষ কেন, আমরা ছড়িয়ে পড়বো বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে। কে সুখ চায় না, কে শান্তি চায় না, কে আত্মার উন্নতি চায় না, কে জাগতিক উন্নতি চায় না, কে স্বস্তি চায় না, পারিবারিক শান্তি চায় না, দাম্পত্য জীবন স্বস্তি চায় না, কে চায় না? প্রত্যেকে চায়, একটা পিপিলিকাও চায়। তা যদি চায়, তাহলে ঠাকুর বলেন আমার এই সৎসঙ্গ আইডিওলজি গ্রহণ করতেই হবে। আর এমনি করে আমরা গোটা বিশ্বে, ঠাকুর বললেন এই নরকে আবার স্বর্গরাজ্য প্রতিস্থাপিত, এই ভারত আবার দেবভূমি, দেবলোক হতে পারে যদি তোমরা আজ্ঞাচারে চলো, বললেন ঠাকুর। ঠাকুর কি বললেন? অগুণ যা আপনাদের তা সরে যাক, সদ্গুণ উদ্ভাসিত হয়ে উঠুক। আপনারা এমন হয়ে উঠুন যে মানুষ আপনাদের মানুষ বলতেও দ্বিধাবোধ করে, দেবতা বলে, ভগবান বলে ধন্যবোধ করে। আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডে 109 পৃষ্ঠা ঠাকুর বললেন যে আপনাদের অগুণ যত বৃত্তি, প্রবৃত্তির যে অবগুণ যেগুলো আছে, এগুলো সরে যাক। আপনারা এমন হয়ে উঠুন যে আপনাদেরকে মানুষ বলে দ্বিধাবোধ করে, দেবতা বলে, ভগবান বলে ধন্যবোধ করে। একসময় ভারতবর্ষে বলতো 36 কোটি দেবতা, আর আমাদের ঠাকুরের এই সুপ্রজনন, সুবিহ নীতি, ঘরে ঘরে আবার দেবতার জন্ম নেবে। আমাদের কোনো সৎসঙ্গী ঘরের ছেলে মেয়েরা মা বাবাকে প্রণাম না করে, ইষ্টবিধি না করে, ঠাকুরকে প্রণাম না করে বাড়ির থেকে বের হয় না। যতন যতন ইষ্টবিধি করে, মা বাবাকে দেবতা বলে শ্রদ্ধা করে, প্রণাম করে। তাহলে এমনি করে ঘরে ঘরে যদি ভালো মানুষের জন্ম হয়, তা পৃথিবীতে যত অশান্তি, তার জন্য যুদ্ধ করার দরকার হবে না, তার জন্য আইনের শাসন দরকার হবে না। ঠাকুর সেই বিধান আমাদের দিলেন। 8:46, আমাদের আর 10 মিনিট আছে। এই যে কলিযুগ, ঠাকুর বললেন যে, প্রশ্ন করলেন যে ঠাকুর এই কলিযুগের শেষ, কলিযুগের নাকি মহাপ্রলয় হবে, আর তখন সব একাকার হবে, ধ্বংস হবে। ঠাকুর বললেন কলিযুগ মানে আমি কি বুঝি জানেন? হিসাব নিকাশ করে বিকামিং প্রয়াসী হয়ে একত্রিত মিলিত হয়ে ওটার নামই হচ্ছে কলিযুগ। বিকামিং প্রবাসী মানে বাঁচা বাড়া প্রবাসী হবে, আর একত্রিত মিলিত হবে, তার নাম হচ্ছে কলিযুগ। যুগ মানে আমি বুঝি মিলন বা মিলিত হওয়া। এক আদর্শের ওয়ার্কিং আউটের মিলনকেই বলে অ্যাক্টিভেস। কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ। তারপরেই আসে সত্য, যে যুগে বাঁচা বাড়ায় উপনীত হয়। কলকি মানে উদ্গতি পরায়ণ যিনি। আর মহাপ্রলয় হবে, তার মানে আমি এই বুঝি বিভিন্নতা, সব বিভিন্নতা, মতাদর্শ, বিভিন্ন মতপাত, ধর্ম প্রকৃষ্ট রূপে মিলিয়ে যাবে। আর অমন্তর মিলে গেলেই সেই আদর্শের আচরণে একাচার হয় তো স্বাভাবিক। আমারে পাগলামিকে ঠাট্টা করবেন না, বরং অনুকম্পা করুন, বললেন শ্রী শ্রী ঠাকুর। সব ভাবাদর্শ মিলে যাবে,
দেখুন আজকের রাশিয়া, আমেরিকা, ভারত, তারা কি চাচ্ছে যে রাষ্ট্রগুলো তাদের থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে গেছিল তারা আবার মিলিত হোক। তারা চাচ্ছে একটা বিশাল শক্তি সংহতি এক জায়গায় হোক। দেখেন সেই ঠাকুরের কথাগুলোর দিকেই যাচ্ছে, আর পরিস্থিতি পরিবেশ সেদিকেই গড়াচ্ছে, সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। ঠাকুর যা 100 বছর আগে বলেছিলেন তাই এখন রূপ নিতে চলেছে। ঠাকুর আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে বলে গেছেন, আমি যা বলেছি তা ঘটে গেছে, ইতিপূর্বে ঘটে গেছে, পরেও তাই ঘটতে পারে, না করলে কিন্তু উপায় নেই। শুধু আলোচনায় হবে না, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, সদ্দীক্ষাত এক্ষুনি ইষ্টিতে রাখ সম্প্রতি, মরণতরণে নাম জপে কাটে অকাল জম্বিতি। এই ঠাকুরের এই ভাবাদর্শ, এই দীক্ষা, এই ডিপি ওয়ার্কস, হ্যাঁ ঠাকুর এক জায়গায় বলেছেন, আমাদের পূজ্যপাদ অভিন্দাতা ডিপি ওয়ার্কস এর সূচনা করলেন। তার মানে কি, ঠাকুর এক জায়গায় বললেন আমার ওই হারানো মেষের জন্যই চিন্তা বেশি। হারানো মেষ তো যদি তোমরা পালে থাকো তাহলে তোমাকে নিয়ে চিন্তা নেই। তিনি বাইবেলে বললেন একটা বৃক্ষ ডালপালা গুলো যতক্ষণ তার বৃক্ষের সঙ্গে যুক্ত থাকে সতেজ থাকে, ফুল হয়, ফল হয়, পাতা হয়। আর ডালপালা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে শুকিয়ে তাকে পুড়িয়ে মারবে। তাই তোমরাও বিচ্ছিন্ন থেকো না, তোমরাও ওই যে হারানো মেষের জন্য ভয় বেশি। দীক্ষা নিলাম, যজন যজন ইষ্টবিধি কিছুই করি না, পড়ে থাকি এক কোনায়, সৎসঙ্গের ভাবধারা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ঠাকুর তাদেরকে খুঁজে বের করতে আছে, আমাদের পরম পূজ্যপাদ অভিন দাদা তাদেরকে খুঁজে বের করতে বললেন, পালের মধ্যে আনতে বললেন। এ দেখেন হায়না ছোট্ট একটা প্রাণী, মানে অনেক সময় দেখি যে মানে হাতি ঘোড়া পর্যন্ত আক্রমণ করে বসে, গরু মোষ এত বড় শক্তিশালী জন্তুকে আক্রমণ করছে, দল বেঁধে আক্রমণ করে। কিন্তু যতক্ষণ এই তারা দলে থাকে তখন আক্রমণ করতে পারে না, দল বিচ্ছিন্ন একটা প্রাণীকে তারা আক্রমণ করে, সে যত বড় হোক। তাই দলের মধ্যে আনতে বলেছেন। আমাদের আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেব, তিনি বিগত হয়েছেন, তিনি তার জীবনের সর্বশেষ বক্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন যে এই করোনা এত বড় মহাবিপর্যয় ঘটে গেল, করোনা, আমার একজন সৎসঙ্গীর এই অকাল মৃত্যু ঘটেনি। কি সাংঘাতিক গর্বের কথা তিনি বলেছিলেন যে আমার একজন সৎসঙ্গের অকাল মৃত্যু ঘটেনি। যদিও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারা হয়তো ঠিকমতো থাঙ্গুনি পাতা খেত না, হয়তো ঠিকমতো যজন যজন ইষ্টভীতের মধ্যে ছিল না। তাহলে চিন্তা করেন, চললেই জগন্নাথের রথ, এর গতিরোধ করার সাধ্য কারো নেই। সৎসঙ্গের গতি কেউ রোধ করতে পারবে না। একদিনে জিনিস হতে পারে রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী উদ্ধাত হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে 243 পৃষ্ঠা ঠাকুর বললেন যে এই জগন্নাথের রথ এর গতি কেউ রোধ করতে পারবে না। সৎসঙ্গ কি অস্ত্রপাতি নিয়ে আসছে বাংলাদেশ বিশ্বে? না, খালি হাতে এই সাদা ঘোড়া, শ্বেতবর্ষ আরোহণে শতবর্ষ দেরি, মিলেশ্ব শূন্য ধরাতল করিবেন হরি। এবার যিনি অবতার মহাপুরুষ সাদা ঘোড়ায় চড়ে আসবেন। শ্বেতবর্ষ, সাদা ঘোড়া, সাদা অস্ত্র। সাদা ঘোড়াটা কি? এই সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষ, সাদা কাপড় পরা মানুষ, দাদা মায়েরা, এই হচ্ছে ঠাকুরের বাহন। সে তো অশ্ব দ্রুত ছুটে চলে যজন যজন ইষ্টবিধি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আর সে তো অশ্ব, সে তো অসিটা কি? অসি মানে অস্ত্র, সে তো শুভ্র অস্ত্র। অস্ত্র আবার সাদা হয় কেমন করে? হ্যাঁ, সেটা হলো শুভ্র জ্ঞান, স্বচ্ছ জ্ঞান, সত্য ন্যায় প্রতিষ্ঠা, শাস্ত্রবাণী। সেই শাস্ত্রবাণী হলো শুভ্র জ্ঞান। অসির চেয়ে মসি বড়, জ্ঞান বড়। তাহলে সেই জ্ঞান অস্ত্র দিয়ে ঠাকুর এবার ধর্মের গ্লানি দূর করলেন। এ বিশ্বে আছে যত নগরাধিকের নাম, একদিন সর্বত্র হবে প্রচারিত এই সৎ নাম। খেলা শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। তখন প্রশ্ন করলেন ঠাকুর, এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছোট্ট কথা নয়, আপনি কি করে বললেন এই বিশ্বের সব ধর্ম মত একদিন এই সৎসঙ্গ ভাবাদর্শ গ্রহণ করবে? ঠাকুর বললেন, পরম পিতা যখন আমার মুখ দিয়ে বের করে নিয়েছেন, এই বিশ্বে আছে যত নগরাধিকার একদিন প্রচারিত হবে এই সৎনাম। হবে হবে হবে, তুই লিখে রাখ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পুরুষোত্তমের মুখ নিঃসৃত বাণী অবর্থ অমোক, তা অদূর ভবিষ্যতে হলেও অবসম্ভাবী। ঠাকুর বললেন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও যদি একটা স্ফুলিঙ্গ থাকে তার থেকে আবার সব গজিয়ে উঠবে। জয় গুরু। হ্যাঁ, আজকে আমরা একটা ধ্বংসের যুগে আছি, কিন্তু বললেন একটি স্ফুলিঙ্গ যদি থাকে তার থেকে আবার সব গজিয়ে উঠবে। এই
নরকে আবার স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত হবে, আবার সৎসঙ্গ বিশ্ব জুড়ে তার ভাবাদর্শ প্রচারিত হবে। সবাই আমরা আনন্দে থাকবো, ভালো থাকবো। জয় গুরু, জয় গুরু।